নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছর বয়সে ইন্তেকাল করেন? আমাদের আদি পিতার নাম কি? ঈসা আলাইহিস সালামের মায়ের নাম কি বলতে পারো? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক ভাই ও বোনেরা, আপনাদের পছন্দের অনুষ্ঠান কৌশলে ইসলাম প্রচার করা যায় পর্ব নম্বর 10। আজকের অনুষ্ঠান স্পন্সর করতেছেন হাফেজ ওমর ফারুক ভাই, জালজাড়া পশ্চিমপাড়া জামে মসজিদ ইমাম ও খতিব, মনিরামপুর। আজকে আমরা যে মসজিদে আসি, এই মসজিদে মক্তব বিভাগের ছাত্রীরা শুধুমাত্র আজকে ইসলামী বেসিক নলেজ আপনাদেরকে জানাবে। আপনারা অনুষ্ঠানটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তাহলে চলুন আমরা অনুষ্ঠানটি শুরু করতে চলছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছর বয়সে ইন্তেকাল করেন? আমাদের নবী কত বছর বয়সে ইন্তেকাল করেন জানা আছে? মানে মারা যান, নবীজি কয় বছর বয়স হলি মারা গিয়েছে জানা নেই? 63 বছর। 63 বছর বয়সে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে চিরবিদায় নিয়েছে। ঠিক আছে, তোমাকে আমরা একটা সান্ত্বনামূলক পুরস্কার দিচ্ছি। মুসলমানদের জাতির পিতার নাম কি? মুসলমানদের জাতির পিতার নাম কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। মুসলমানদের জাতির পিতার নাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। শিখতে হবে, জানতে হবে। ঠিক আছে, সান্ত্বনামূলক পুরস্কার দিলাম। ঈসা আলাইহিস সালামের মায়ের নাম কি বলতে পারো? আমিনা। ঈসা নবী, ঈসা নবীর মায়ের নাম, ঈসা নবীর মায়ের নাম হযরতে মরিয়াম আলাইহিস সালাম। এসবগুলো জানতে হবে, হ্যাঁ, শিখতে হবে। মোবাইলেও সার্চ করলে পাওয়া যাবে। তোমাকে একটা সান্ত্বনামূলক পুরস্কার দিলাম। আমাদের নবীর নাম কি এবং নবীর মায়ের নাম কি? আমাদের নবীর নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীর মায়ের নাম কি? আমিনা। মাশাআল্লাহ, তুমি পেরেছো। তোমাকে একটা পুরস্কার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম স্ত্রীর নাম কি? আমাদের নবীর প্রথম স্ত্রী, তার নাম কি? বলা যাবে না? দেখো, চেষ্টা করি। হযরতে খাদিজাতুল কুবরা, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমরা তোমাকে একটা সান্ত্বনামূলক পুরস্কার দিচ্ছি। মসজিদের মধ্যে প্রবেশের সময় কোন দোয়া পড়তে হয়? মসজিদে আমরা যে উঠি যখন, তখন একটা দোয়া পড়তে হয় না? ওই দোয়াটা কি? তুমি খানা খাওয়ার শুরুতে কি দোয়া পড়তে হয় এইটা বলতে পারলে তোমাকে পুরস্কার দেব। পারবা না? চেষ্টা করতে হবে, আরও চেষ্টা করবা। তোমাকে সান্ত্বনামূলক পুরস্কার দিলাম। আমাদের আদি পিতার নাম কি? আমাদের প্রথম পিতার নাম কি? আমাদের প্রথম মায়ের নাম কি? প্রথম পিতা আদম আলাইহিস সালাম আর প্রথম মাতা হাওয়া
আলাইহিস সালাম জানতে হবে। তোমাকে একটা শান্তনামূলক পুরস্কার দিলাম। ঘুম থেকে ওঠার পরে কোন দোয়া পড়তে হয় জানা আছে? আমরা ঘুমোনোর পরে আমরা উঠে একটা দোয়া পড়ি, এই দোয়াটা জানা আছে? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আস্তে আস্তে জানতে হবে কি? হ্যাঁ, একটা সান্ত্বনামূলক পুরস্কার তোমাকে দেওয়া হলো। তুমি বলো ওয়াজিব গুন্না কাকে বলে? নুন আর মিমের উপরে তাসদিদ আসলে অজীব গুন্না বলে। একটা গুন্না করো তো। যেমন ইন্না। মাশাআল্লাহ, তুমি আমাদের প্রশ্নের উত্তর দেওয়াতে আমরা খুশি হয়ে তোমাকে পুরস্কার দিলাম। খুশি? কালিমায়ে শাহাদাত বলতে পারো? কালিমায়ে শাহাদাত চেষ্টা করে দেখো। আশহাদু আল্লা ইলাহা, ইলাহা, কোনো ভয় নেই, বলো। ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ভালো করে শিখবা। তোমাকে একটা সান্ত্বনামূলক পুরস্কার দিলাম। কালিমায়ে তয়্যিবা বলতে পারো? ভয় নেই, বলো। কালিমাই তয়্যিবা আশহাদু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। দুটো মিলে একটা হয়ে গেল। কালিমা তয়্যিবা আশহাদু আল্লা ভয় পাচ্ছ কেন? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভালো করে শিখতে হবে। হ্যাঁ, তোমাকে একটা সান্ত্বনামূলক পুরস্কার দিলাম। তুমি কালিমায়ে তয়্যিবা পারো? পারবা, বলো। কালিমাই তয়্যিবা আশহাদু আল্লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরো ভালো করে শিখতে হবে, সাহস করতে হবে, ঠিক আছে? তোমাকে একটা সান্ত্বনামূলক পুরস্কার। কালিমায়ে তয়্যিবা পারো? আচ্ছা, বলো। কালিমাই শাহাদাত। কালিমায়ে তয়্যিবা বলো। কালিমাই তয়্যিবা আশহাদু লা ইলাহা। তুমি বলতে পারলে না, এত সময় তো অনেক বলার চেষ্টা করলে। তোমাকে একটা সান্ত্বনামূলক পুরস্কার। তুমি কালিমায়ে শাহাদাত বলো। কালিমাই শাহাদাত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর আবদুহু ওয়া রাসূলুহু। দুটো কালিমা মিলে একটা হয়ে গেল, হবে? কালিমাই শাহাদাত লা ইলাহা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সান্ত্বনামূলক পুরস্কার। তুমি কালিমায়ে তয়্যিবা পারো? বলো তো। কালিমাই তয়্যিবা আশহাদু আল্লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরও সাহসী হতে হবে, চেষ্টা করবা, ঠিক আছে? কালিমায়ে শাহাদাত পারো? আচ্ছা, বলো। কালিমাই শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর আবদুহু ওয়া রাসূলুহু। বললে হবে না তো। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।
সুন্দর করে শিখতে হবে। তুমি কালেমায়ে তৈবা পারো? চেষ্টা করো। আরবি হরফ কয়টি? 17টি। আরবি হরফ 17টি, মাখরাজ 17টি, আরবি হরফ 29টি। তোমাকে একটা সান্ত্বনামূলক পুরস্কার দিই। ঘুমানোর দোয়া পাঠ করো। ঘুমানোর সময়, ঘুমানোর পূর্বে কোন দোয়া পড়তে হয়? রব্বির হামহুমা কামা রব্বায়ান। রব্বির হামহুমা তো মা বাপ মরে গেলে তাদের জন্য দোয়া করতে হয়। আর ঘুমানোর পূর্বে, ঘুমানোর আগে একটা দোয়া পড়তে হয় না? তুমি খানা খাওয়ার শুরুর দোয়া জানো? না। মসজিদে উঠার দোয়া জানো? তাশাহুদ পড়তে পারো? আত্তাহিয়াতু। তাশাহুদ আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইনা আইয়ুহান্না আসসালামু আলাইকা। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকা আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আরও একটু সাহসী হতে হবে, ভালো করে জানতে হবে। সান্ত্বনামূলক পুরস্কার দিলা। হুজুর ফরজ কয়টি জানা আছে? 4টি। কি কি? সমস্ত মুখমণ্ডল ধৌত করা, হাতে কেন্দ্রপন্থী ধৌত করা, মাথার 4 ভাগের 1 ভাগ ধৌত মাসা করা, পা টাকনুপন্থী ধৌত করা, টাকনু সহ ধৌত করা। মাশাআল্লাহ, সুন্দর উত্তর দেওয়াতে আমরা খুশি হয়েছি। তোমাকে একটা পুরস্কার আমাদের পক্ষ থেকে। খুশি? প্রিয় দর্শক মণ্ডলী, এতক্ষণ পর্যন্ত আপনাদের পছন্দের অনুষ্ঠান কৌশলী ইসলাম প্রচার করা যায় অনুষ্ঠানটি আপনারা দেখতেছিলেন ও শুনতেছিলেন। ইসলামী বেসিক নলেজ। এই অনুষ্ঠান আমাদের কাউকে হেয় প্রতিপন্ন করা বা কাউকে ছোট বড় করার উদ্দেশ্য নয়, বরং আপনাদেরকে ইসলামী বেসিক নলেজগুলো জানানো এবং জানার জন্যে অনুষ্ঠানটি আমরা করে থাকি। সুপ্রিয় বন্ধুরা, আপনারা যদি সামনের কোনো পর্ব স্পন্সর করতে চান তাহলে আমাদের মোবাইল নম্বর 01940313422 এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আপনাদের ডাকে আমরা সাড়া দিব। তাহলে আজকের এখানে অনুষ্ঠান আমরা শেষ করতে চলছি। আপনারা আমাদের লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদেরকে উদ্বুদ্ধ করবেন।